স্কুল নাই, কেউ আসতে চায় না, রোদের ভেতর বসে বসে ক্লাস করতে হয়। স্কুল ভাঙা আছে, ওরা মনে করে যে স্কুল ভাঙা, ক্লাস করার জায়গা নেই, পর্যাপ্ত জায়গা নেই, এই কারণে তারা স্কুলে আসতে চায় না অনেকেই। সামিয়ানার নিচে গোল হয়ে বসে ক্লাস করছে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা। নেই বেঞ্চ কিংবা চেয়ার টেবিলও। পাশে ছোট একটি টিনের ঘরে চলছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস। ৯ অক্টোবর পদ্মার ভাঙনে বিলীন হয় রাজশাহীর বাঘা উপজেলার চর অঞ্চলের আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর থেকে এভাবেই শিক্ষা কার্যক্রম চলছে পাশের একটি জমিতে। এলাকাবাসী জানায়, স্কুল ভবন বিলীনের আগে থেকেই ঝুঁকি বিবেচনায় বন্ধ ছিল বিদ্যালয়টির ক্লাস। পরে কোনো রকমে কার্যক্রম শুরু করা হলেও ঝরে পড়ে অনেকে। বর্তমানে শ্রেণীকক্ষ বিমুখ অধিকাংশ শিক্ষার্থী। স্কুলে আমরা পড়তে পারি না। আমাদের খুব দ্রুত স্কুলটা প্রয়োজন। স্কুল নাই, কেউ আসতে চায় না, রোদের ভেতর বসে বসে ক্লাস করতে হয়। অনেক ছেলেমেয়ের স্কুলে আসার সমস্যায়, ঘর নাই, কিছু নাই। আমাদের স্কুলটা যেন অতি জরুরিভাবে এখান থেকে অন্য একটা জায়গা, যেহেতু আমরা ওখানে সিলেকশন করছি, কিছু বরাদ্দ আসলেই আমরা স্কুলের কাজটা শুরু করব। শিক্ষকদের দাবি, নতুন অবকাঠামো নির্মাণের বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। আর উপযোগী জায়গা না পাওয়ায় সংকট সমাধানে দেরির কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এই স্কুলটা যদি না থাকে তাহলে তাদের পাঠদান তো দেওয়া সম্ভব না। স্কুল ভাঙা আছে, ওরা মনে করে যে স্কুল ভাঙা, ক্লাস করার জায়গা নেই, পর্যাপ্ত জায়গা নেই, এই কারণে তারা স্কুলে আসতে চায় না অনেকেই। কোথায় স্থান নির্ধারণ করা যায় স্কুলটার জন্য পার্মানেন্টলি, আমরা সেটা আলাপ আলোচনার মাধ্যমে দেখছি। বর্তমানে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে পড়ছেন ৭৬ জন শিক্ষার্থী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।